আজকে চেরিবেরিকে নিয়ে চলে গেছিলাম আম উৎসবে। আর তোমরা তো জানোই, ওরা একবার জামা কাপড় পরা হয়ে গেলে আর ঘরে কিছুতেই থাকতে চায় না। ওই দেখো, চেরি জুতো পরছে, কতক্ষণে জুতো পায়ে দিয়ে বেরোবে। টোটো আসেনি এখনো, কিন্তু ওরা একেবারে রেডি, কতক্ষণে বেরোবে। আর এই যে বেরি, বেরোনোর আগেও হাতে একটা বিস্কুট নিয়ে চিবোতে থাকছে, সব সময় বিস্কুট খাচ্ছে। এই যে পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে, আর দুজন মিলে কেক দেখে তো একেবারে পাগল হয়ে গেছে। কতক্ষণে কেক খাবে, দুজনের দৃষ্টি একেবারে কেকের দিকে। দেখো, এর আগে ওদেরকে এভাবে কেক কখনো খেতে দিইনি, সবসময় বাধা দিতাম, কিন্তু আজকে আর না করিনি। আম উৎসবে গেছে বলে কথা, একটু আধটু তো কিছু খেতে দিতেই হবে, বলো। দারুণ হয়েছে, দারুণ। না খেলে মনে হচ্ছে এর সাথে ভাগ হবে না, কাউকে দেবো না, সব খেয়ে নি। এতক্ষণ যাকে দেখলে সে হচ্ছে ঝুমের ননদ রাখিদি। ঝুমের বানানো ডেজার্ট আইটেমগুলো খেয়ে সবাই একেবারে ফিদা। চেরিবেরি অবশ্য ওগুলো খায়। আর এই যে ঝনকবাবুও এখানে কেক খেতে ব্যস্ত। ভালোই লোক হয়েছিল। আমরা ওই 8টা নাগাদ গেছিলাম, তখন তো একেবারে মারাত্মক ভিড় ছিল। অনেস্টলি একটা কথা বলবো, অন্যান্য স্টলগুলোতে প্রায় বলতে গেলে মাছিই মারছিল। আমার বোনের স্টলে কিন্তু সেই রকমের ভিড় ছিল, সেই লেভেলের ভিড় যাকে বলা হয়। যাই হোক, চেরিবেরি কিন্তু আজকে একেবারে মন খুলে কেক খেয়েছে। মানে আর কি, ওদেরকে আজকে আমি এক ফোঁটাও বাধা দিইনি, যতটা সম্ভব ততটাই দেওয়ার চেষ্টা করেছি। বেরির মুখের হাসিটা দেখেই নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারছো, ওরা কতটা খুশি হয়েছে আজকে কেক খেয়ে। কেক খাওয়া হয়েছে, এবার কি খাচ্ছে? আইসক্রিম খাও, আইসক্রিম খাও। দি বাবা, এবার বেরিকে দাও একটু, খাও বেরি খাও। ভালো আইসক্রিম, ভালো বেরি। প্রচণ্ড গরমে আর পারা যাচ্ছিল না, তাই আইসক্রিম খেয়ে কিছু আইটেম কিনে ওখান থেকে, ওই পোলাও মাংস এরকম কিছু কিছু আইটেম কিনে এরপরে আমরা বাড়ি ফিরে এলাম। ও হ্যাঁ, ঝুমের কাছ থেকে বেকড দই আর ম্যাঙ্গো কাস্টার্ড নিয়েই কিন্তু আমরা বাড়ি ফিরেছিলাম, আর পয়সা দিয়েই নিয়ে এসেছিলাম। ব্যবসার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ।